নমস্কার। 20শে চৈত্র, 4ঠা এপ্রিল রাজেন্দ্রচন্দ্র ভট্টাচার্য সাংখ্যযোগ শাস্ত্রীর জন্মদিন। আমাদের বাবা। আমরা 4 ভাই, মেজদা, নরেন্দ্র, রমেন্দ্র, রবীন্দ্র এবং আমি মানবেন্দ্র। আমাদের সুযোগ্য ভ্রাতুষ্পুত্র নীলাঞ্জন। আমরা 5 জনে মিলে এই বাবার কয়েকটা কথা স্মৃতিচারণ করব বলে বসেছি। যদিও 1954 সালে আমার বাবা তার বিশাল পরিবার নিয়ে কলকাতায় চলে আসেন এবং বেনারসি কুঠি শুরু করেন, কিন্তু তার আগে বেনারসি কুঠি অন্য রূপে অন্যভাবে বেনারসে শৈশব থেকে বাবা স্ট্রাগল করে ব্যবসা করেছেন, সাথে সাথে পড়াশোনা সেটাও চালিয়ে গেছেন। যেমন উনি প্রথম শুরু করলেন কাগজ দিয়ে ঠোঙা বানানো। ক্যাপিটাল ছিল 4 আনা সেই যুগের। তারপর ওর পরে এলো শরবত, শরবতের পরে এলো ট্রাঙ্কের পরে এলো বাসন, পেতল, কাঁসা, এইসবের বাসন। তারপরে হাতে যখন সাফিসিয়েন্ট টাকা পয়সা এলো তখন বাবা বেনারসি শাড়িতে নামলেন এবং সেই ট্র্যাডিশন এখনো চলছে। এখন তৃতীয় পুরুষ আমাদের নীলাঞ্জন। বেশ, তোর এইটা দেখে আমার হঠাৎ মনে পড়লো, এই ধুতিটা বাবা পরে পুজো করতেন না রে রোজ? হ্যাঁ, এটা প্রায় 100 বছর। পুজো করার পরে আমাদের ডাকতেন, তোর মনে আছে কি? তখন তো খুবই ছোট, তুই কি মনে আছে? দাদু দরজা বন্ধ করে পুজো করতো, আমরা সব ভাই বোনেরা বাইরে বের করতাম, পুজো করতেন, পুজোর পরে আমাদের ডাক দিতেন। তো আমরা যৌথ পরিবার সব ভাই বোনেরা নিচে একসঙ্গে খেলতাম, ওয়েটই করতাম একরকম। তো দাদু পুজোর পরে দরজা বন্ধ করা থাকতো, ভেজানো থাকতো, পুজো হলে একটা গম্ভীর গলায় আয় বলে ডাকতেন। আমরা সব দৌড়ে গিয়ে দরজা খুলে হই হই করে ঢুকে পড়তাম, দাদু সবাইকে আশীর্বাদ করতেন। তো এইটা তো মনে আছে, এটা রোজকার ব্যাপার ছিল। নকুল দানা দিতেন, ওই লোভে দাঁড়িয়ে পড়তাম। বড় বড় নকুল দানা। হ্যাঁ, ছোট। আমরা যখন দোকানে যেতাম ছোটবেলায়, বাবা একটা করে 10 টাকা দিতেন। এইটা একটা আমাদের দারুণ পুরস্কার। যে কোনো ব্যাপারে যদি বাবা খুশি হতেন 10টা টাকা দিয়ে দিতেন। এই পুজোর ব্যাপারেই যখন বললে তখন বলি যে আরো কিছু মনে আছে আমার। তো তখন আমার যখন 16 বছর বয়স, দাদু তখন মারা যান। তো কাজেই দাদুর ওই স্ট্রাগলটা তো আমি সেভাবে দেখিনি, তোমাদের কাছে শুনেছি। তো আমার খুব অবাক লাগতো, তখনও হয়তো অত বুঝতাম না, বড় হয়ে অনেক পরে বুঝেছি যে একজন লোক যে ওরকম অমানসিক পরিশ্রম করে একটা ব্যবসা ওই রকম ঠোঙার থেকে শুরু করে এই জায়গায় নিয়ে এসছেন, দাঁড় করিয়েছিলেন। একই সঙ্গে তিনি আবার সংস্কৃত পণ্ডিত, বই লিখেছিলেন, দুটো বই তো আমি পড়েছি, আমি জানি। তো ছবি আঁকতেন, আমি জানতাম না, যেমন তোমার কাছে দেখানো হবে। আচ্ছা আচ্ছা, ও এটা আমার জানা ছিল না। তো যেটা মনে আছে, খুব স্বাধীন চেতা, মানে চোখে দেখতে পেতেন না একদম শেষ দিকে, কিন্তু নিজে মাছ বেছে খেতেন। হ্যাঁ, আমার মনে আছে সেই পেটির মাছটা ধরে বেছে খাচ্ছে যাতে কাঁটা বাঁচতে পারে। তো কোনো রকম। আর একটা জিনিস, 12 মাস একই পোশাক, ওই সাদা ধুতি আর সাদা ফতুয়া। হ্যাঁ, তো দোকানে পাঞ্জাবি পরে যেতেন, মার্কিন খানের পাঞ্জাবি। হ্যাঁ, ওই একটা খালি ওই দোকানে যাওয়ার সময় ওইটুকুই চেঞ্জ হতো। কোনো রকম বিলাসিতা নয়, কোনো রকম কিছু না, কাঠের চেয়ারে সোজা পিঠটা। বেনারস থেকে প্রথম যখন এসেছিলেন তোমাদের কাছেই শোনা, আমার তো ওই দিনগুলো দেখিনি, যে ঘাড়ে করে শাড়ি নিয়ে বাড়িতে গিয়ে গিয়ে ব্যবসা করা। তো ওই অমানুষিক পরিশ্রম, অথচ তারই সাথে সংস্কৃতজ্ঞ পণ্ডিত দুটো বই লিখেছিলেন, সে বই দুটোও আমি পড়েছি। ব্যাপারটা আমি জানি না। বাপ কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া,
আমি ছবি আঁকতে পারি, প্রত্যেক ভাই ছবি আঁকতে পারে, গান গাইতে পারি আমরা। আমি যেমন এখন তোমরা এতদিন ব্যবসা একটা ধরে রেখেছো বলে আমরা এবারে তৃতীয় প্রজন্ম ক্রমশ আসা শুরু করেছি, আমি প্রথম পা রেখেছি। তো তেমনি দেখি যে কত কাস্টমার আসেন, তারাও তৃতীয় প্রজন্ম, মানে মা এসছেন মেয়েকে নিয়ে গল্প করছেন যে ওনারও মায়ের শাড়ি কেনা হয়েছে, আরে বা দিদিমা, মা হ্যাঁ এবং হ্যাঁ, মেয়ে, সেই হ্যাঁ। তিনজন এরকমও দেখেছি। তো এইটা ভাবলেই খুব অবাক লাগে, মানে ভীষণ ভালো লাগে, একটা আনন্দ হয়, একটা গর্ব হয় অদ্ভুত। এবং বুঝতে পারি যে দাদুকে খালি আমাদের প্রতিষ্ঠাতা না বলে বোধহয় প্রাণপুরুষ বলা যায়। আজও ওনার একটা বহমান আমাদের। আজও আজও যখন সব এনারা এসে আমার বাবার কথা বলেন না রে, মানে চোখে জল এসে যায়। একদম বাবার কথাটা মনে রেখে দিয়েছে। আমরা তখন যুবক ছিলাম, আমরা তখন ছোট ছিলাম, বাবার সঙ্গে মার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ তো এইগুলো মানে সত্যি হ্যাঁ। বলছি, এগুলো ভয়ঙ্কর মূল্যবান। একদম, মানে এটাতেই বোঝা যায় যে ওই যে যেটা দাদুর ছিল পলিসি, যে একটা সততার সঙ্গে সবাইকে ব্যবসা করা মানে খালি টাকা রোজগার করা উদ্দেশ্য নয়, মানুষকে সঠিক দামে সঠিক জিনিসটা দেওয়া। এবং যেটা আজও করা হয়, আমার মনে হয় এটা একটু না বললে ভুলই হবে, সেটা হচ্ছে ডিজিটাল যুগে এখন দেখতে পাই আমরা সবাই কত অনলাইন ছেয়ে রয়েছে, 2000-3000 টাকার শাড়ি বলে, পিওর শাড়ি বলে বিক্রি হচ্ছে, আর যেটা আমাদের বেনারসি কুটিতে কখনো করা হয়নি। সবসময়ই কাস্টমারের বাজেট অনুযায়ী ঠিক তাকে ঠিকঠাকভাবেই পরামর্শটা দেওয়া হয়। কখনো কম দামের শাড়ি, মানে যেটা পিওর সিল্ক নয় সেটাকে আমাদের কখনো পিওর সিল্ক বলে। হ্যাঁ, বিক্রি এটা হয়। আমিও একমত। আমি কিন্তু মাঝে মাঝেই ভাবি যে 50-এর দশক থেকেই বাঙালি মননে আহ, বিয়ের বেনারসি মানেই বেনারসি কুঠি, হ্যাঁ। এই শব্দটা এইভাবে মানে সুপ্রতীত হয়ে গেল কেন? তিনটে প্রধান কারণ: সঠিক দামে ভালো কোয়ালিটির সিল্ক, আর খুব ভালো ব্যবহার করতে হবে খদ্দেরদের, যাতে নাকি তারা শেষ পর্যন্ত খুশি হয়ে বেরোতে পারেন। আমি যখন দাঁড়িয়ে থাকি, যখন বলে যে না ওই ছেলেটি বা ওই মেয়েটি আমায় প্রাণ ভরে দেখিয়েছে, তখন বুক ভরে যায়। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়ালিটি, সেটা একদম আগাগোড়া মেনটেন করে গেছে। মানে এক হিসেবে বহু মানুষের কাছে আমাদের দেশে, আমাদের শহরে, আমরা আজও তাদের জীবনের একটা অঙ্গ হিসেবেই রয়েছি। যখনই বাড়িতে কোনো শুভ কাজ আসে তো আমাদের কথা মনে পড়ে যে বেনারসি কুঠিতে চলো যাই কেনাকাটা করে আসি। যেই জন্য তৃতীয় প্রজন্ম এখন আসছেন আমাদের তুই কাছে। ভেবে দেখ, আমাদের প্র্যাকটিক্যালি কোনো বিজ্ঞাপন নেই, হ্যাঁ। তা সত্ত্বেও এত বছর যুগের পর যুগ কি করবে, ওই যে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। আর এই যে বলছিলাম না, সিপাহী কা ঘোড়া, বাবা দেখ পড়াশোনার দিকটা অবহেলা করেননি, ছোটবেলা থেকে সংস্কৃত শিক্ষা করেছেন টোলে গিয়ে। বড় হয়ে যখন শাস্ত্রী পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, তখনকার বেনারস হিন্দু ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি বাবাকে নিয়ে ক্লাসে ক্লাসে গিয়ে বলেছিলেন, मैं चाहता हूं कि हर लड़का রাজেন্দ্র জয়সে হোক। এটা বাবা বলতে গিয়ে যে খুশি হতেন, তার থেকে বেশি গর্ব হতো আমার। আজকেও আমি ভাবলে শিহরিত বোধ করি যে একজন ভাইস চ্যান্সেলর সে গিয়ে গিয়ে বলছে। নমস্কার। আমাদের পিতৃদেব এমন একটি সত্যনিষ্ঠ সংবেদনশীল ব্যক্তিত্ব ছিলেন যে সবাই তাকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সেই জন্যই হয়তো সেই 50-এর দশক থেকে বেনারসের বিখ্যাত সব বনেদি কারিগরেরা তাদের শ্রেষ্ঠ শাড়িগুলো আমাদের দোকানে পাঠাতেন এবং আজও পাঠিয়ে চলেছেন। এরাই আমাদের বিশ্বস্ত ভিউয়ার্স টিম।
যারা জানেন ট্র্যাডিশনাল বেনারসিতে কিভাবে ফ্যাশনের ছোঁয়া দিতে হয়। আমাদের গ্রাহকরা বারবার আসেন, কখনো আমাদের ছেড়ে যান না। আমি তাদের সবাইকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই। আজ বাংলার ঘরে ঘরে বেনারসি কুঠি নামটি জায়গা করে নিয়েছে, আমরা ধন্য। আমাদের এই পিতৃস্মরণ তার প্রিয় শ্লোকটি দিয়ে শেষ করছি। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে এবে সুখিনঃ সন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। সবাই ভালো থাকুন, নমস্কার। 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 যা নমস্কার। নমস্কার। নমস্কার।